এখন শেষ সময় এসে যদি আমরা আমাদের দাবির কথা তুলে ধরতে না পারি, আশা করি খুলনাতে যারা আছেন, খুলনার আশেপাশে, খুলনা মংলা বা খুলনার আশেপাশে যতগুলি থানা আছে, আমরা সবাইকে অনুরোধ করব সেখানে সবাই আপনারা সেখানে চলে আসবেন, সবাই সেখানে চলে আসবেন। আর সবাই সম্মিলিতভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যাতে আপনাদের দাবিগুলি বাস্তবায়নের জন্য আমরা সুন্দর প্রোগ্রাম করতে পারি, আমরা যাতে স্বাচ্ছন্দ্যভাবে আমরা আপনাদের কাছে একটা প্রোগ্রাম করতে পারি। এটাই আপনাদের কাছে আমাদের প্রার্থনা। আপনারা সবাই একটু সহযোগিতা করুন। আপনারা যখন একটা হোটেলে বসেন, বন্ধু বান্ধব নিয়ে বসেন, বলেন টাকা নাই, আপনারা যখন একটা হোটেলে বসেন ওই 200-300 টাকা তখন খেয়ে ফেলেন, কিন্তু নিজের বেতন বৃদ্ধির জন্য, নিজের দাবি বাস্তবায়নের জন্য কেউ 100 টাকা খরচ করতে আপনারা রাজি না। আরে ভাই, আগামী 16 তারিখ আমাদের প্রায় 80,000 টাকার প্রয়োজন। এই টাকাটা কে দিবে বলেন? আগামী 16 তারিখ আমাদের প্রোগ্রামের জন্য প্রায় 70 থেকে 80,000 টাকা প্রয়োজন। তো এই টাকাটা কে দিবে? আমাদের বেতনের টাকা সব বেতনে খরচ করে ফেলবো? তাহলে আমরা চলবো কিভাবে? আমরা কি দেনা করে, ঋণ করে এরপর আপনাদের জন্য কাজ করব? আপনাদের কোনো দায়িত্ব নাই। পে স্কেলের সর্বশেষ আপডেট, পে স্কেলের জন্য আমরা দাবি করতেছি, আন্দোলন করতেছি সরকারের কাছে। পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা দাবি জানাচ্ছি। এটাই হলো আপডেট। চট্টগ্রাম মহানগরে কবে আসবেন? চট্টগ্রাম মহানগরে আমরা প্রোগ্রাম করে আসছি। হাসান হান্নান ভাই, জিএম আমিনুল ইসলাম, গ্রামের বাড়ি বাউফল, নবাবগঞ্জ, ঢাকায় শিক্ষকতার পেশায় আছি। অনেক ধন্যবাদ। আমার বাড়ি বাউফলে, আমার বাড়িও বাউফলে। খুলনা কয়টায়? খুলনা হচ্ছে বিকাল 3টায়, খুলনায় হচ্ছে বিকেল 3টায়। ঠিক আছে, গ্রেড কমানোর কথা বলেন, গ্রেড কমানোর কথা। আমরা অবশ্যই গ্রেড 12টা চাই। সবাইকে অনুরোধ করব যে যেখান থেকে পারেন হেল্প করেন। রাজু আহমেদ ভাই, আপনি আপনার পে স্কেল বাস্তবায়নের জন্য অসাধারণ কাজ করছেন। আচ্ছা, যত্না রায়, ঠাকুরগাঁও ভাইয়া, আবু শ্যামা, যে যা পারেন তা তো দিছেনি, সেটা বলতে হবে না, বলার প্রয়োজন নেই। আপনারা যে যতটুকু পারেন এটা আপনারা সহযোগিতা করেন, আপনার প্রয়োজনই আপনি করবেন, আমার প্রয়োজনের জন্য না, আমার হানিমুনের জন্য না, আর আমাকে কোরমা বিরিয়ানি খাওয়ার জন্য না। আপনার প্রয়োজনে আপনি হেল্প করবেন, আপনার প্রয়োজনে আপনি হেল্প করবেন। ঠাকুরগাঁও কবে আসবেন ভাই? আপনারা যেদিন দাওয়াত করবেন সেদিনই আসবো, আপনারা যেদিন দাওয়াত করবেন সেদিনই আসবো। লালমনিরহাট থেকে দেখছি মালিক ভাই, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। দিনাজপুর থেকে দেখছি এ আর বিপ্লব। কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টস করেন, একটু কমেন্টস করেন কে কোন জায়গা থেকে দেখছেন। সবাইকে বলবো একটু কমেন্ট। আহমেদ, চট্টগ্রাম মহানগরে আসবেন, আমরা আমাদের সাধ্য মতো। আচ্ছা, চট্টগ্রাম মহানগরে আমরা প্রোগ্রাম করে আসছি ভাই, এখন আর চট্টগ্রাম মহানগরে প্রোগ্রাম করার সুযোগ নেই। তবে আপনারা যদি অন্য কোনো জেলায়, যে কোনো জেলায় আপনারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে আমাদেরকে ইনভাইট করলে বা আমাদেরকে দাওয়াত করলে আমরা যাব। আমাদের এই প্রতিনিধি সমাবেশ চলবে, হ্যাঁ, আমাদের এই প্রতিনিধি সমাবেশ চলবে। সোহেল ভাই। হ্যাঁ ভাই, মালিক ভাই আপনার অনেক ধৈর্য, আসলে আমার এত ধৈর্য নাই। ধৈর্য না থাকলে হবে ভাই। ফার্স্ট অফ অল হলো আজকে মানে মেন্টালি খুব ডিপ্রেশনে গেছি। কেন? মানে আজকে আমি মানে কি বলবো, আপনার যদি বলি যে সবগুলো পোস্ট ইগনোর করেন, কিন্তু গত 2 দিন যাব আমাদের বিরুদ্ধে এমন সব পোস্ট করা হইতেছে যেটা আসলে ভাই সোহেল ভাই, আমি বুঝছি। আপনাকে একটা কথা বলি, শোনেন। আপনাকে হিংসা কেডা করবে জানেন? জি ভাই বলেন। আপনাকে হিংসা কে করবে? যে আপনার চাইতে যোগ্যতায় কম, আপনার চাইতে যে দুর্বল, যে আপনার সমকক্ষ না, যে আপনার যোগ্য না, সেই লোকটাই আপনাকে নিয়ে হিংসা করবে। আপনি কি আপনার চাইতে নিচের কাউকে হিংসা করবেন? আচ্ছা যাই হোক, আপনি কি আপনার নিচের কাউকে নিয়ে সমালোচনা করবেন? আপনি টক্কর দিবেন কার সাথে? আপনি টক্কর দিবেন আপনার চাইতে উপরে যে আছে তার সাথে, তাই না? আপনি কি আপনার চাইতে নিচের কারো সাথে টক্কর দিবেন?
এই কথাটা আমাকে আগে বলেন, আপনি কি আপনার চাইতে নিচের কারোর সাথে টক্কর দিবেন নাকি, চ্যালেঞ্জ না দিবেন নাকি? না না না। তাহলে আমাদেরকে নিয়ে মানুষ যত সমালোচনা করবে, আমাদেরকে নিয়ে মানুষ যত আলোচনা করবে, আপনি বুঝতে পারবেন যে আমরা তত ফর্মে যাচ্ছি। আচ্ছা যাই হোক মালিক ভাই, আহ, আমি আজকে লাইভে আসতে চাই নাই, তারপর আসছি। একমাত্র একমাত্র আপনারা কাজ করতেছেন, যারা কাজ করে না, যাদের যোগ্যতা নাই, যারা কথা বলতে পারতেছে না, এখন শুধু তাদেরই জ্বলে। সুতরাং তারা কোনোভাবে থামাইতে না পেরে এখন তারা আবল তাবল উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। ড্যাম কেয়ার, এগুলির দিকে তাকাইয়েন না, কারণ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির দিকে এখন সারা দেশের কর্মচারীরা তাকিয়ে আছে। আচ্ছা আমি একটু পূর্বে ফিরে যাই। মালিক ভাই আমি তো পুরান কথা ফিরে যাই, বাকি কথা পরে মাঝে আসি। মাঝে মধ্যে একটু কমেন্টস করেন। জি জি জি। আমি একটা কথা বলি, আজকে আমি কিছু ভিডিও দেখছি, গত 6 তারিখে কিছু ভিডিও দেখা গেছে ফেসবুকে। হ্যাঁ, এই 6 তারিখে এই বিষয়টা নিয়ে আলোচনা করেন না। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন করলাম না। আচ্ছা এখন আমি একটা কথা বলি, যারা অডিয়েন্স আছেন আপনারা একটু শুনেন। দেখেন যে আপনারা যেভাবে খবর পান পত্রিকা আর মারফত, আমরা সেভাবে খবর পাই। দেখেন যখন কোন মিডিয়ায় একটা কথা বলে তখনই আমরা প্রোটেকশন দিই যে আমরা এটা চাই না। মিডিয়া বলছে 3 ভাগে, এই কারণে আমরা সবাই আন্দোলন শুরু করছি, আর 3 ভাগে দেওয়া যাবে না। আপনারা যেভাবে খবরগুলো পান ভাই, আমরা সেভাবে খবর পাই। এখন কেউ যদি বলে আমরা রিউমার ছড়াই, আমরা রিউমার ছড়াবো কেন? পত্রিকা কি আমার দুলা ভাই লাগে যে ভাই আমার কথা শুনবে? বলেন, আমাদের চেহারা কি এত হিরোর মতো যে পত্রিকা আমাদের কথা, টিভি চ্যানেল আমাদের কথা বলবে? বলেন।